নমস্কার, শুভ নববর্ষ। আমার সকল দর্শক বন্ধুদেরকে নতুন বছরটা খুব ভালো কাটান, খুব ভালো থাকুন এবং ভীষণ ভীষণ আনন্দ করুন। 1426কে স্বাগত জানিয়ে আজকে আমি ডোনা রাজশ্রী প্রোডাকশন হাউস নিবেদিত বৈশাখী আড্ডা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। বাঙালি মানেই খাওয়া দাওয়া, বাঙালি মানেই ঘুরতে যাওয়া, বাঙালি মানেই দুর্গাপুজো, আর বাঙালি মানেই কিন্তু নববর্ষের দিনে নতুন বছরে নতুন নতুন জামা কাপড় পরে হালকাতাতে যাওয়া। আবার এই বাঙালিরা সবাই এক জায়গায় হলেই কিন্তু প্রচুর গল্প আর আড্ডা, আর বাঙালির এই আড্ডায় গান এবং আবৃত্তি থাকবে না এটা তো ভাবাই যায় না। তাই আজকে আমি তিনজন বিশেষ শিল্পী এবং অত্যন্ত গুণী তিনজন শিল্পীকে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই রাজশ্রী প্রোডাকশন হাউস নিবেদিত বৈশাখী আড্ডায়। পরিচয় পর্বটাকে সেরে নিই, আগে দেখে নিই কারা আছে আমার সাথে। আমার ডান দিকে আছে সুপর্ণ ভৌমিক, অত্যন্ত ভালো গান গায় সুপর্ণ। আমার বাঁ দিকে আছে তন্ময় আচার্য এবং সুপর্ণর ডান দিকে আছে ওইদিকে লাবণ্য ব্যানার্জি। তোমাদের তিনজনকে অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। আর তোমরা তিনজনই অত্যন্ত গুণী, আর সুপর্ণ আর তন্ময় কিন্তু ভীষণ ভালো সঙ্গীত শিল্পী এবং লাবণ্য এক অসাধারণ কিন্তু আবৃত্তি শিল্পী। তো পরিচয় পর্বর আরও গল্প, আরও আড্ডা সব কিছুই আমরা যাব, কিন্তু তার আগে একটা শুনে নেব সুপর্ণর কাছে। প্রথম আমাদের দর্শক বন্ধুদের জন্য কি আমাদের জন্য রেখেছো, কি শোনাচ্ছ আমাদের? আমি আজকে প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে স্টার্ট করছি আমাদের এই অনুষ্ঠান। কি সুগন্ধ ইল্লাল্লাহ বহিল আজি প্রভাতে, কি সুগন্ধ বহিল আজি প্রভাতে, জগৎ মায় তিলতায় কি সুগন্ধ। হৃদয় মধুকর ভাইছে দিশি দিশি, হৃদয় মধুকর ধাইছে দিশি দিশি, পাগল প্রায় আজি প্রভাতে, জগৎ মায় তিলতায় কি সুগন্ধ। বরণ বরণ পুষ্পরাজি, হৃদয় খুলিয়াছে আজি, বরণ বরণ পুষ্পরাজি, হৃদয় খুলিয়াছে আজি, সে সুরভিসুধা করিছে পান, উড়িয়া প্রাণ সে সুধা করিছে দান, সে সুধা অনিলে উথলি যায় আজি প্রভাতে, জগৎ মায় তিলতায় কি সুগন্ধ ইল্লাল্লাহ বহিল আজি প্রভাতে, জগৎ মায় তিলতায় কি সুগন্ধ। আমি তন্ময়ের ব্যাপারে যেটা জানি, তন্ময় একজন ভার্সেটাইল সিঙ্গার। তো তন্ময় আজকে কি শোনাচ্ছ আমাদের, এটা যদি একটু বলো। প্রথম আমাদের নিবেদনটা কি তোমার? আমি একটা ফোক শোনাচ্ছি, লোকসঙ্গীত। তন্ময় কিন্তু ভার্সেটাইল সিঙ্গার, মানে ও লাইট মিউজিকটা করে, সাথে ফোকও করে। তাহলে একটা ফোক মিউজিক আমরা ওর থেকে শুনবো প্রথমেই। তাহলে তন্ময় শোনা যাক।
আমাদের দর্শক বন্ধুদের জন্য। নিশা লাগিল রে লাগিল রে বাঁকা দুনয়নে নিশা লাগিল রে ও নিশা লাগিল রে লাগিল রে বাঁকা দুনয়নে নিশা লাগিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুনয়নে নিশা লাগিল রে ছটপট করে হাসন রাজা ছটপট করে হাসন রাজা দেখিয়া চাঁদ ছটপট করে হাসন রাজা দেখিয়া চাঁদ হাসন জানের মুখ দেখিয়া হাসন জানের মুখ দেখিয়া হাসন জানের মুখ দেখিয়া জন্মের গেল দুঃখ নেশা লাগিল রে ও নেশা লাগিল রে বাঁকা দুনয়নে নিশা লাগিল রে ও নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুনয়নে নিশা লাগিল রে হাসন জানের রূপটা দেখি ফল ফল দিয়ে উঠে হাসন জানের রূপটা দেখি ফল ফল দিয়ে উঠে সিরাবারা হাসন রাজা সিরাবারা হাসন রাজা বুকের মাঝে ফুটে নেশা লাগিল রে ও নেশা লাগিল রে বাঁকা দুনয়নে নেশা লাগিল রে ও নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা দুনয়নে নেশা লাগিল রে বাঁকা দুনয়নে নেশা লাগিল রে বাঁকা দুনয়নে নেশা লাগিল রে তুমি তো এমনি নেশা লাগিয়ে দিয়েছো, আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুরা যারা ওপারে বসে আছেন তাদেরও অলরেডি নেশা ধরে গেছে। তো আমরা আরও এরকম আমি দেখব তন্ময়ের পরে সুপর্ণ আমাদের কি নেশা ধরায়, কিন্তু তার আগে আমরা চলে যাব সুপর্ণ ডান দিকে বসে আছে লাবণ্যা। লাবণ্যার সাথে তো পরিচয় পর্বটা হয়েছে, কিন্তু লাবণ্যার ব্যাপারে আরও কিছু জানার আমাদের দর্শক বন্ধুদেরও বাকি আছে, আমারও বাকি আছে। তো লাবণ্যা, আগে একটা কবিতা হয়ে যাক, তুমি তো খুব ভালো আবৃত্তি করো এবং আজকে এই জায়গাটাতে পৌঁছেছো। আর লাবণ্যার ব্যাপারে একটা কথা শুধু বলে রাখি, ও কিন্তু কোথাও কোনোদিনও শেখেনি, মানে প্রফেশনালি ট্রেন্ড যদি বলা হয় একজন আবৃত্তিকারকে, সেটা কিন্তু নয়। ও পুরোটাই নিজের আজকে নিজের থেকে শেখা এবং নিজের পুরো ভাবনা চিন্তা নিয়ে আজকে এই জায়গাটাতে। তো লাবণ্যা, কি শোনাচ্ছ আমাদের দর্শক বন্ধুদের আজকে? তন্ময়দার গানটা শুনে মানে সত্যিই নেশা লেগে গেছে। আর প্রথমত বলবো যে সুপর্ণদার প্রথম রবীন্দ্রসঙ্গীতটা শোনার পরে আমার মনে হলো যে আমিও একটা রবীন্দ্রনাথের আবৃত্তি দিয়ে শুরু করব। তো আমার প্রথম নিবেদন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে,
চলিতে পথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। শুনি ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফেলে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। অসাধারণ অসাধারণ। মানে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের কবি, আমাদের রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই তোমার ব্যাপারে আগে যদি একটুখানি আমাদের দর্শক বন্ধুদেরকে বলো যে তোমাকে এই কবিতায় এই যে তুমি আবৃত্তি করো, এটা তো বাচ্চাবেলা থেকে কোথাও শেখা না, তো কিভাবে তোমার এই জগতে আসার কথাটা মাথায় আসলো এবং কে সাপোর্ট করেছে মেইনলি? হ্যাঁ, মেইনলি হচ্ছে আমি কবিতা আবৃত্তি করব এটা আমি কোনোদিনও ভাবিনি। প্রথম কথা আমার ইচ্ছে হতো, স্কুলে যখন প্রোগ্রাম হতো বা পাড়ায় কোনো প্রোগ্রাম হতো আমার মনে হতো যে আমিও একটা আবৃত্তি করব, কিন্তু কোনোদিনই আমি গোটা আবৃত্তি করে স্টেজ থেকে নামতে পারতাম না। মানে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি, মানে সব কবিতাতেই আমাকে মনে হতো বলতে হবে না আর পারলাম না, টাটা, এরকম ব্যাপার। তো যাই হোক, ওরকম করতে করতে একটা সময় আমার মনে হয়েছিল যে না, আমার সঙ্গে ব্যাপারটা খুব খারাপ হচ্ছে। মানে আর সবাইরা স্টেজ থেকে এত সুন্দর পারফর্ম করে ফিরতে পারছে, কিন্তু আমি সবার মাঝে কোথায় যেন একটা হারিয়ে যাচ্ছি, মানে আমার যেন কিছু হচ্ছে না। তো তখন থেকে আমার মা আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা দিয়েছেন, আর সেখান থেকেই আমি বিশেষ করে ইউটিউবটা ফলো করতাম, বিভিন্ন কবিতাগুলো ফলো করতাম এবং সেখান থেকে নোট ডাউন করে আমি নিজের মতো করে কবিতাগুলোকে একদম নিজস্বতা একটা রেখে নিজের কাছ থেকে নিজে শিখতে শুরু করলাম। আচ্ছা, অসাধারণ। সত্যি অনুকরণ বা অনুসরণ যদি কথাটা আসে, তাহলে আমার মনে হয় সবসময় অনুসরণ করাটা একদমই উচিত। অনুকরণ করলে নিজস্বতাটা হারিয়ে যায় এবং শিল্পীদের অনুসরণ করাটা খুব দরকার, কিন্তু অনুকরণটা আমার মনে হয় না খুব একটা সঠিক জিনিস, তাদের নিজস্বতাটা হারিয়ে যায়। একদম ঠিক বলেছো। আমরা এরপরে চলে যাবো একটুখানি গানে। তো এবারে কে শোনাবে, তন্ময় না সুপর্ণ? তন্ময় শুরু করবে। তন্ময় আমাদের কি শোনাচ্ছ বলো তাহলে? রূপঙ্করের তোমার টানে সারা বেলার গান। বাহ, অসাধারণ, আমার খুব পছন্দের একটা গান। তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমি নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে ভোরের অন্তমি নিশীথ জানে, তোমার টানে সারা বেলার গানে।
নিশীথ জানে তোমার টানে সারা বেলার গানে। তোমার সঙ্গে একা দেখা হবে, আমার সুজন তুমি কথা দেবে। তোমার সঙ্গে একা দেখা হবে, আমার সুজন তুমি কথা দেবে। ঝড়ের মুখে তুমি সঙ্গী হবে, তুমি পাবে অধীর প্রাণে তোমার টানে সারা বেলার গানে। ভোরের তুমি নিশীথ জানে তোমার টানে সারা বেলার গানে। অসাধারণ, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকে বুঝতেই পারছেন একাধারে আমার রয়েছে সুপর্ণ আর একাধারে রয়েছে তন্ময়। তাদের দুজনের ভীষণ ভীষণ ভালো গান আজকে আমরা শুনছি, তার সাথে রয়েছে লাবণ্যার আবৃত্তি। তো এই নিয়েই চলবে আমাদের আজকে গোটা দিন, সাথে প্রচুর আড্ডা। কিন্তু এর মাঝে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, সামনেই কিন্তু আজকের এই আড্ডাটা 25শে বৈশাখও কিন্তু আমরা করতে চলেছি। কারণ কি, রাজশ্রী প্রোডাকশন হাউস নিবেদিত আজকের এরকম বৈশাখী আড্ডার মতনই কিন্তু 25শে বৈশাখের দিন, অর্থাৎ রবীন্দ্রনাথ জয়ন্তীর দিন। আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করে, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের কে স্মরণ করে ওনার গানে, ওনার কবিতা এবং ওনার সঙ্গীতের ওপর নৃত্যের এক অনুষ্ঠান নিয়ে আসছি আপনাদের এই চ্যানেলে। তাই অবশ্যই নিচের যে স্ক্রলে যে নাম্বারটা যাচ্ছে সেটা একটা ফোন করুন, এবং আপনারা যারা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা ইতিমধ্যেই অংশগ্রহণ করুন এবং সরাসরি ফোন করুন রাজশ্রী প্রোডাকশন হাউসকে। ব্রেকের পর আমি ডোনা আবার ফেরত চলে আসলাম রাজশ্রী প্রোডাকশন হাউস নিবেদিত বৈশাখী আড্ডা নিয়ে। আজকে এখানে আমাদের সাথে আছে সুপর্ণ, এদিকে আছে তন্ময়, ওখানে আছে লাবণ্যা, এবং প্রত্যেকের গান এবং আবৃত্তি নিয়ে আমাদের আজকে কিন্তু পর্বটা চলছে এবং আড্ডা কিন্তু জমে উঠেছে। কি ওঠেনি, কি বলছেন আপনারা? তাই তো, তাহলে এবার এখন সরাসরি চলে যাব লাবণ্যার কাছে। আচ্ছা লাবণ্যা, তোমার তো একটা আবৃত্তি আমরা শুনলাম, প্রথমেই যেটা করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ, এবার আমাদের দর্শক বন্ধুদের জন্য কি শোনাচ্ছ? নববর্ষের দিন তো আমাদের সকলেরই ইচ্ছা করে যে নতুন জামা পরি, হালখাতা করতে যাই দোকানে, মিষ্টির প্যাকেটটা পাবো বিশেষ করে। কিন্তু আমার একটা বিশেষ গল্প আছে, সেটা হচ্ছে যে নববর্ষের দিন, যখন কথাটা তুললেই তুমি এটাকে সূত্র ধরেই বলি, আমরা তো ছোটবেলায় আমার মনে পড়ে যে নববর্ষ নতুন দিন মানে নতুন বছরেরই প্রথম দিনটাতে আমরা সবাই নতুন জামা কাপড় পরে মা পাঠিয়ে দিত যে যাও এবার বাবার সাথে যাও, মিষ্টির প্যাকেটগুলো সাথে করে নিয়ে আসো। মিষ্টি খাবো কি না খাবো ওটা বড় কথা না, মিষ্টির প্যাকেটগুলো দরকার। হ্যাঁ, মিষ্টির ভ্যারাইটিটা মেন, ভ্যারাইটি কোন দোকানে কত ভ্যারাইটি মিষ্টি দিচ্ছে। আর বিশেষত আরেকটা ব্যাপার হচ্ছে কোন দোকানে কত ভালো আর কি ক্যালেন্ডার তৈরি করেছে। ক্যালেন্ডার, ঠিক ঠিক ঠিক। আপনাদের কি এরকম কোন এক্সপিরিয়েন্স ছিল? আমাদের কিন্তু মানে এটা খুব জানার আগ্রহ হচ্ছে, গানের ওপারে যারা বসে আছেন আপনাদের এই নতুন বছরের এরকম মজাদার কিছু গল্প শুনতে পারলে খুব ভালো লাগতো। তো আজকে আপাতত তোমাদের থেকে শুনি, একটুখানি এরকম কিছু বলো না গো, যেটা তোমাদের নববর্ষকে খুব নতুন করে মনে পড়িয়ে দেয়, মানে মনে করায়। আমার তো মিষ্টি খেতে খুবই ভালো লাগে প্রথমত। আমি প্রচন্ড খেতে ভালোবাসি, এটা গল্পের আগে আমরা শুনতে পেয়েছি। ও মানে খাওয়ার বেলা আর বোধহয় কিছু চাই, আমি মানে পেটুক নাম্বার 1 এক কথা। আর লাবণ্যা তুমি? আমি একদমই মিষ্টি খেতে ভালোবাসি না, ঠিক আছে, কিন্তু এই দিনটাতে দোকানে গিয়ে আমাকে মিষ্টির প্যাকেট আমাকেই নিতে হবে, মানে বাপি তুমি নেবে না, আমি নেব মিষ্টির প্যাকেট। আর তন্ময় তোমার? একই এক্সপিরিয়েন্স, কিন্তু মিষ্টির প্যাকেট যখন আনতো বাবা, একটা গল্প বলি, তখন দোকান দেখে মানে কোন দোকানে মিষ্টি কোয়ালিটি ভালো হবে এইটা দেখে দোকানে গিয়ে হালখাতা করতে। আমরা বাঙালিরা মানি নতুন বছর, নতুন বছরের নতুন একটা পর্ব, এবং নতুন বছরটা আপনাদের সকলের খুব ভালো কাটুক, এটা তো আগেও বলেছি, এর থেকে আর বেশি কিছু বলার নেই। কিন্তু যেটা একটা খুব আমাদের বাঙালিদের খুব কাছের এবং জিনিস, সেটা হচ্ছে এই নববর্ষের দিনকে কিন্তু হালখাতা করতে যাওয়া। তো এইটা নিয়েই গল্প আমরা শুনলাম, আরও এরকম অনেক গল্প আছে, কিন্তু তার আগে শুনে নেব লাবণ্যার একটা কবিতা। লাবণ্য যেটা শোনাচ্ছ আমাদের। সুকুমার রায় বলতে পারেন ছোটদের কবিতা,
আবার হতে পারে বড়দের কবিতাও। কেন কি না আমরা বড় হয়ে গেলেও অনেক সময় আমাদের মধ্যে অনেক ছোট ছোট ইচ্ছাগুলো থেকে যায়। যেমন হঠাৎ রাস্তা দিয়ে চলছি বা কোনো পার্কে গেছি, কোনো সুন্দর ফুল দেখছি, কিন্তু পার্কে যারা সিকিউরিটি আছে না, তারা ফুলের কাছে যেতে দেয় না। না না না, ছবি তুলবেন না, ফুলের দিকে তাকাবেন না, বা তাকাবেন না, সরি, ছবি তুলবেন না বা কাছে যাবেন না। তখন আমার মনে হতো, বিশেষ করে আমার, যে ইস, যদি একটু প্রজাপতি হতে পারতাম, একদম ফুলের কাছে গিয়ে বসে যেতাম। আবার যখন ট্রেনে যাই, খুব ভিড়, বাসে খুব ভিড়, বসার জায়গা নেই, উফ, বাসে ট্রেনে ট্রাভেল করতে হয়, কি প্রবলেম। ভগবান যদি আমায় পাখি বানিয়ে দিত, আমার আর এই কষ্টটা হতো না। সেটাই তো, সেই নিয়েই বলে আজকে হ্যাঁ, সেই নিয়েই এই কবিতাটা। ঠিক আছে, আমরা শুনে নিই একটুখানি। সুকুমার রায়ের এমন যদি হতো। এমন যদি হতো, ইচ্ছে হলেই আমি হতাম প্রজাপতির মতো, নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে, খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কত। এমন যদি হতো, পাখি হয়ে উড়ে যেতাম কত পাহাড় নদী, দেশ বিদেশের অবাক ছবি এক পলকে দেখে সবই, 7টি সাগর পাড়ি দিতাম উড়ে নিরবধি। এমন যদি হয়, আমায় দেখে এই পৃথিবীর সবাই পেত ভয়, মন্দটাকে ধ্বংস করে আলোয় দিতাম জগৎ ভরে, খুশির জোয়ার বইয়ে দিতাম এই দুনিয়াময়। খুব সুন্দর মিষ্টি একটা কবিতা আমরা শুনলাম লাবণ্যার কাছ থেকে। এবার যাওয়ার আগে মনে আছে তো, বিরতি যাওয়ার আগে আমাদের কিন্তু নেশা ধরিয়ে দিয়েছিলে তন্ময় তুমি, তো এবার কিন্তু নেশা ধরানোর পালা তোমার। তো তুমি এবার, আমার দায়িত্ব না? একদম, এবার তোমার দায়িত্ব পড়েছে। এবার তুমি বলো কি শোনাচ্ছ আমাদের দর্শক বন্ধুদেরকে আজকে। আমি শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের একটি গান করছি। করো। কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে ফুল হারালো, তোমার ডাকে ফুল হারালো, আমার স্বপ্ন তরুণী, আমার স্বপ্ন তরুণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী।
বনের পাখি তুমি শোনো তাকি ওই ভ্রমরাখি গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে ওই ভ্রমরাখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে মিলন মায়ায় হয়ে একাকার মিলন মায়ায় হয়ে একাকার সাধের স্বর্গ ধরণী সাধের স্বর্গ ধরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্পর আগে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী সাধু সাধু অসাধারণ থ্যাংক ইউ মানে আড্ডা আজকের বৈশাখী আড্ডা কিন্তু জমে উঠেছে এবং এই বৈশাখী আড্ডায় জমে যখন উঠেইছে আমি আর বেশি কথা বলবো না সঙ্গে সঙ্গে চলে যাবো এক্ষুনি তন্ময়ের কাছে। তন্ময় তুমি কি শোনাচ্ছ আমাদের এখন বলো তো? রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা ঠিক আছে, ভাটিয়ালি গান রবীন্দ্রনাথের, এবার তোর মরা গাঙে। আচ্ছা এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে সবাই মিলে বৈঠানে রে খুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গানে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে করা করি দিনে দিনে বাড়লো দেনা ও ভাই করলি নে কেউ বেচা কেনা। হাতে নাই রে করা করি ঘাটে বাধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাধা দিন গেল রে মুখ দেখাবি কেমন করে। ওরে দে খুলে দে পাল তুলে দে দে খুলে দে পাল তুলে দে যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গাঙে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে
বৈঠানে রে সবাই মিলে বৈঠানে রে খুলে ফেল সব দরাদরি এবার তোর মরা গানে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি জয় মা বলে ভাষা তোরি জয় মা বলে ভাষা তোরি অসাধারণ, খুব সুন্দর। একাধারে আমরা শুনলাম সুপর্ণের মান্নাদের একটা অসাধারণ গান, তারপরে শুনলাম তোমার ভাটিয়ালি। এবারে কি শুনতে ইচ্ছে করছে আপনাদের? আমার তো আবার সুপর্ণের একটা গান শুনতে ইচ্ছে করছে। সুপর্ণ, এর আগের গানটা তুমি করলে কে তুমি তন্দ্রা হরণী, তো কে তোমার তন্দ্রাটা হরণ করেছে একটু শুনি। এক্স্যাক্টলি, এটা আমিও বলতে চাইছিলাম, তাই না? আমারও প্রশ্ন এটা। আচ্ছা, কে? ও মনে হয় আচ্ছা, এরকম কে? জমিয়েই রাখছে হ্যাঁ। আমাদের কাছে। না না, হ্যাঁ ঠিক। ও কি শেষে বলবে? আমি একদম শেষে বলবো, আচ্ছা, গানের ঠিক আছে, শেষে। আমরা শুনবো। ঠিক আছে, আমরা শুনবো। অপেক্ষায় রইলাম। অপেক্ষায় রইলাম ক্রমশ প্রকাশ্য ব্যাপারটা। তো এটা সবাই ছেকে ধরেছে আমাকে। তো কি শোনাচ্ছে আজকে আমাদের দর্শক বন্ধুদেরকে এখন? আমি শানের গাওয়া একটা বাংলা গান শোনাচ্ছি। শানের গাওয়া একটা বাংলা গান। আচ্ছা। আমার প্রথম দেখা বৃষ্টির জলে ভাসিয়েছি ভেলা খেলার ছলে সেই জল গেছে মিশে কোন নদীতে গেছে হারিয়ে কোন সাগরে মাঝিরে মাঝিরে দেখেছো কি তুমি তারে মাঝিরে মাঝিরে দেখেছো কি তুমি তারে নৌকো আমার ছেলেবেলা কাগজে আমার প্রথম পাওয়া আঁকার খাতা আমার প্রথম লেখা কবিতা সেই ছেলেবেলার স্বপ্ন হাজার গেছে হারিয়ে কোন সাগরে মাঝিরে ও মাঝিরে দেখেছো কি তুমি তারে মাঝিরে ও মাঝিরে দেখেছো কি তুমি তারে নৌকো আমার ছেলেবেলা কাগজে ও কাগজে অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আজকে জমাটি একদম আড্ডা, বৈশাখী আড্ডা কিন্তু সত্যিই জমে উঠেছে। গান শুনলাম একাধারে, প্রথমে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হলো, তারপরে ভাটিয়ালি হলো, মান্নাদের গান হলো, আবার আধুনিকে চলে গেলাম আমরা। তো এসব কিছুর পর আমার কিন্তু লাবণ্যার একটা কবিতা শুনতে ইচ্ছে করছে। তো লাবণ্য কি কবিতা শোনাবে আমাদের? এবার যে কবিতাটা আমি শোনাবো, আমরা এখন নববর্ষের আজকে প্রথম দিন, আবার একটা নতুন বছরে পা রাখছি। তো আমি সেটা বলতে চাইবো আমার সমস্ত দর্শক বন্ধুদের এবং দর্শক গুরুজন যারাই আছেন, যে পিছনে ফেলে থাকা অনেক বেদনা ভরা স্মৃতি থাকে আমাদের, যেটাকে আমরা ইচ্ছে করলেও পিছনে ফেলে রেখে এগিয়ে যেতে পারি না, কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে
নতুন দিকে, পিছনে বেদনা ভরা সমস্ত স্মৃতিগুলোকে ফেলে আসতে হবে। সেটা নিয়েই আমার একটা কবিতা, কবি সুকান্তের চিল। পথ চলতে চলতে হঠাৎ দেখলাম ফুটপাতে এক মরা চিল। চমকে উঠলাম ওর করুণ বিভৎস মূর্তি দেখে। অনেক উঁচু থেকে যে এই পৃথিবীটাকে দেখেছে লুণ্ঠনের অবাধ উপনিবেশ, যার সেন দৃষ্টিতে কেবল ছিল তীব্র লোভ আর ছো মারার দস্যু প্রবৃত্তি, তাকে দেখলাম ফুটপাতে মুখ গুজে পড়ে থাকত। গম্বুজ শিখরে বাস করত এই চিল, নিজেকে জাহির করত সুতীক্ষ্ণ চিৎকারে। হালকা হাওয়ায় ডানা মেলে দিত আকাশের নীলে, অনেককে ছাড়িয়ে একক, পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে। অনেকে আজ নিরাপদ, নিরাপদ ইঁদুর ছানারা আর খাদ্য হাতে ত্রস্ত পথচারী। নিরাপদ কারণ আজ সে মৃত, আজ আর কেউ নেই ছো মারা। ওরই ফেলে দেওয়া উচ্ছিষ্টের মতোই ও পড়ে রইল ফুটপাতে, শুকনো শীতল বিকৃত দেহে। হাতে যাদের ছিল প্রাণ ধারণের খাদ্য, বুকের কাছে সযত্নে চেপে ধরা, তারা আজ এগিয়ে এলো নির্ভয়ে, নিষ্ঠুর বিদ্রুপের মতো পিছনে ফেলে আকাশচ্যুত সেই উদ্ধত চিলকে। আমি কবিতাটার মধ্যে এতটা মগ্ন হয়ে গেছিলাম, আমি মানে বুঝতে পারছি না যে কি বলবো। অসাধারণ হয়েছে। আমি সেই জন্যই বলেছিলাম আমার দর্শক বন্ধুদের বা দর্শক গুরুজনদের যে বেদনা ভরা যে স্মৃতিগুলো থাকে সেগুলো পিছনে ফেলে আমাদের সবসময় এগিয়ে যেতে হবে। জানি আমরা পারবো না, না অনেক পারবো সময় না, পারি মনে না, করলে কিন্তু পারবো না। কিন্তু বিষয়টা কি বলুন তো, যখন আমাদের প্রত্যেকটা বছর তো একরকম যায় না, এক একটা বছর এক এক রকম যায়। কোনো বছর একটু বেদনাপূর্ণ, একটুখানি কষ্টের হতেই পারে, কিন্তু সেই বছরের বেদনাগুলোকে ভুলে নতুন বছরে আমরা তো পদার্পণ করলাম আজকের দিনটাতে। তাহলে নতুন আশা, নতুন ভালোবাসা এবং নতুন সুস্থ চেতনা নিয়ে আমরা আগের দিকে এগিয়ে যাব। এবং সেটার জন্যই আমি আরেকবার একটু দর্শক বন্ধুদেরকে বলে রাখি, শুধু আজকের দিনটা না, আমরা 25শে বৈশাখও কিন্তু আসছি আপনাদের সামনে। আর তাই যারা গানের ওপারে বসে আছো, যে দর্শক বন্ধুরা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, তারা কিন্তু সরাসরি যোগাযোগ করো রাজশ্রী প্রোডাকশন হাউসের স্ক্রিনের এই নাম্বারটাতে, এবং তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে 25শে বৈশাখের দিন। অসাধারণ একটা কবিতা তো শুনলাম লাবণ্য তোমার কাছে, এবং যে কথাগুলো আমাদের হচ্ছিল সেই কথাগুলোকে ধরেই একটা কথা শুধু আপনাদের বলেছি, আবার একবার মনে করিয়ে দিই যে দর্শক বন্ধুরা ক্যামেরার ওপারে বসে আছো, তোমাদের সকলের জন্য আজকে কিন্তু আমাদের এই এত সুন্দর একটা আড্ডায় আমরা যে সবাই মিলে আজকে আসতে পেরেছি, সবার সাথে পরিচয় হলো এবং এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। আমি সত্যি ভাবিনি যে এত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে আজকে উপহার দিতে শুধুমাত্র পারলাম কিন্তু রাজশ্রী প্রোডাকশন হাউসের জন্য, এবং চ্যানেল 1-এর তো অবশ্যই কৃতিত্ব রয়েছে। আর এর সাথে আমি যেটা একটুখানি বলবো, এতক্ষণ ধরে আপনারা গান শুনছেন, আবৃত্তি হচ্ছে এবং আবৃত্তিও শুনছেন, তাতে কিন্তু সঙ্গত এই যে আমাদের শিল্পীদের করছেন তাদের সাথে একটু পরিচয় না করলে তো হয় না। তো আমি একটুখানি পরিচয় পর্বটা আগে সেরে নিই ওনাদের সাথে। তবলায় আমাদের সাথে রয়েছেন সুপ্রিয় দা, এবং অক্টোপ্যাডে আমাদের সাথে রয়েছেন দেবাশিস দা, এবং কিবোর্ডে আমাদের সাথে রয়েছেন বাপ্পা দা। তোমরা সত্যি এত মানে তোমরা না থাকলে তো শিল্পীদের, আমি এটা মনে করি পার্টিকুলারলি সুপর্ণ এবং তন্ময়, তোমরা মানে এত বিভিন্ন জায়গায় শোজ করতে যাও, পারফরমেন্স করতে যাও এবং বিভিন্ন চ্যানেলে যাও, ওখানে কিন্তু সঙ্গতটা একটা খুব বড় জিনিস। ওনারা ছাড়া আমরা তো কিছুই না। একদম, ওনারা ছাড়া শিল্পীরা কিছুই না। তাই সত্যি ওনাদেরকে জন্যই ওনাদের আজকে এই নতুন বছরটা ওনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সারাটা বছর খুব ভালো কাটান, খুব ভালো থাকুন। এবং ব্রেকে যাওয়ার আগে আমি চলে যাব একটুখানি তন্ময়ের কাছে। তন্ময়ের একটা গান শুনে তারপরে আমরা ব্রেকে যাব। তাই তন্ময়, কি শোনাচ্ছ আমাদের? লালন ফকিরের গান। আচ্ছা, মানুষকে ভালোবাসার গান। আচ্ছা, আজকে ভালোবাসা, একদম নতুন বছর নতুন প্রেম,
নতুন ভালোবাসা সেই সবাই খুব নিয়েই আজকে প্রেমের mood এ আছে। হ্যাঁ আজকে আর সুপর্ণর কথাটা কিন্তু এর জানা মধ্যে কিন্তু হয়নি। আমরা ভুলে যাব না কিন্তু কখন সুপর্ণাদার জানাচ্ছো জানো? কথা। তোমার সেই তন্দ্রা হরণ যিনি করেছেন তার কথা ওটা একদম শেষ মানে গান। শেষে তুমি কি মানে ক্যাসেট করে এনেছো তার নামের কোনো গানে? এই রে, না না, আমি এটা ক্যাসেট আমার এখানে আছে। ক্যাসেট গলায় ক্যাসেট মানে যে ওই যে তিনি বসে আছো যে দেখছো আজকের প্রোগ্রামটা কিন্তু খেয়াল রেখো হট করে বেরিয়ে যেতে পারো, এখানে নেই তুমি, এখানে আছো কিন্তু, হ্যাঁ খুব সাবধানে। আচ্ছা তাহলে তন্ময় তোমার কাছে চলে যাই, তুমি যে গানটা শোনাচ্ছ আমাদের। মানুষ ছাড়া খেপার তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপার তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপার তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এ মানুষে মানুষে গাথা, গাছে যেমন আলেক লতা, মানুষে মানুষে গাথা, গাছে যেমন আলেক লতা, জেনে শুনে মুরা মাথা যাতে তোরবি, ও জেনে শুনে মুরা মাথা যাতে তোরবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মন রে আমার, ও মানুষ ছাড়া মন রে আমার, দেখ না সব শূন্যকার, মানুষ ছাড়া মন রে আমার, দেখ না সব শূন্যকার। লালন বলে লালন বলে লালন বলে মানুষ আকার ভোজলে তোরবি, ও লালন বলে মানুষ আকার ভোজলে তোরবি, মানুষ ভোজলে সোনার মানুষ হবি, ও মানুষ ভোজলে সোনার মানুষ হবি, মানুষ ভোজলে সোনার মানুষ হবি। মানুষেরা খেপারে তুই মূল হারাবি, ও মানুষেরা খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও মানুষ ভজলে সোনার মানুষ হবি, ও মানুষ ভজলে সোনার মানুষ হবি। ব্রেকের পর আমরা আবার ফেরত চলে আসলাম রাজশ্রী প্রোডাকশন হাউস নিবেদিত বৈশাখী আড্ডা নিয়ে। একটু আপনাদের বলে রাখি আজকে যে আমরা এখানে রয়েছে, আমি রয়েছি এবং আমার সাথে যে তিনজন শিল্পী বন্ধুরা রয়েছে তারা কিন্তু আমরা প্রত্যেকেই চারজনই এখানে কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করব রাজশ্রী প্রোডাকশন হাউসের, যার জন্য আমরা আজকে এখানটাতে আসলাম এবং আপনাদের সাথে এত সুন্দর একটা বৈশাখী আড্ডায় মেতে উঠেছি। এবং আপনারা যারা ওপারে আছেন তাদেরকে আবারও বলে রাখি, যারা যারা আপনারা অংশগ্রহণ করতে ইচ্ছুক এরকমই একটা আড্ডায়, পয়লা বৈশাখের দিন তো আজকে হলো, 25শে বৈশাখের দিন তারা কিন্তু সরাসরি যোগাযোগ করুন রাজশ্রী প্রোডাকশন হাউসের সাথে, কারণ ওনারা প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আসছে টেলিভিশনের পর্দায়, বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন রকমের, এবং স্পেশালি আপনারা যারা আবৃত্তি শিল্পীরা, গীতকার আছেন বা নৃত্যশিল্পীরা যারা আছেন তারা কিন্তু সবাই সরাসরি যোগাযোগ করুন রাজশ্রী প্রোডাকশন হাউসের সাথে। এবার আমরা চলে যাব, আমরা একটা গান কবিতার মাধ্যম থেকে গেছিলাম, লাবণ্যর একটা সুন্দর কবিতা শুনিয়েছিল তখন, তো এবার আমরা চলে যাই তন্ময় তোমার কাছে, কি আমাদের শোনাচ্ছ দর্শক বন্ধুদেরকে একটুখানি? একটা মূল গান, যে মূল গান থেকে ভেঙে রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, তার মূল গান গাইছি, হরিনাম দিয়ে জগৎ মাতালে আচ্ছা আমার একলা নিতাই। আচ্ছা আমার নিতাই যদি, আমার নিতাই যদি, ওরে ডাকের নিতাই, ও
ওরে ডাকের নিতাই গৌর বলে নিতাই যদি আমার নিতাই যদি ওরে ডাকের নিতাই গৌর বলে নিতাই যদি যদি মনে করে যদি মনে করে ও নিতাই গৌর নিলেই নিতে পারে একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই ও আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে আমার নিতাই নিদ গৌর ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিদ গৌর ওরে ডাকরে নিতাই ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিদ গৌর নিত্য কল্প তরু নিত্য কল্প তরু নিতাই প্রেমদাতা জগতের গুরু একলা নিতাই ও আমার প্রেমদাতা জগতের গুরু একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই আমার নিতাই নবরু ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নবরু ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নবরু আমার নিতাই নবরু ওরে ডাকরে নিতাই ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই নবরু নবরাস বিহারী নবরাস বিহারী অনিতাই ক্ষণিক পুরুষ ক্ষণিক নারী একলা নিতাই আমার ক্ষণিক পুরুষ ক্ষণিক নারী একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে অসাধারণ শুনলাম আমরা তন্ময়ের একটা অসাধারণ গান এবং এরপরে এখন চলে যাব সুপর্ণর কাছে তো সুপর্ণ তুমি আমাদের দর্শক বন্ধুদেরকে কি শোনাচ্ছ আমি সুপ্রিয়দার রিকোয়েস্টটা একটু রাখবো আমি বারে বারে কে যেন ডাকে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান আমি একটু করছি আচ্ছা বাহ বারে বারে কে যেন ডাকে আমারে বারে বারে কে যেন ডাকে কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে কি যেন সে খুঁজে মরে আকাশ পানে বারে বারে কে যেন ডাকে আমারে বারে বারে কে যেন ডাকে
কিছু যেন বুঝি তা কিছু অজানা, যতবার ভুলে যাই মানে না মানা গো, কিছুই অজানা। হাসির মায়ায় আমি মধুর বেদনা রে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পানে। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। ক্লান্ত চাঁদের চোখে স্বপ্ন জাগে, দোলন চাপার বুকে দোলা যে লাগে গো, স্বপ্ন জাগে মনে যেন খুঁজে পায় পায়নি যারে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পানে। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে, কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পানে। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন, বারে বারে কে যেন, বারে বারে কে যেন ডাকে। অসাধারণ, মানে বিশ্বাস করুন এরকম যদি সঙ্গত হয় সুপ্রিয়দা, দেবাশিসদার আর বাপ্পাদার, আর এরকম যদি শিল্পীরা থাকে, আমাকে 1.5 ঘন্টা কেন, আমাকে যদি কেউ 10 ঘন্টাও বসে রাখে আমি তো বোধহয় বসে থাকতে রাজি আছি, কারণ এত সুন্দর অনুষ্ঠানটা মেতে উঠেছে আজকের এই বৈশাখী আড্ডাটা। কিন্তু শুধুমাত্র কিন্তু এটা আজকে সম্ভব হতে পারলো রাজশ্রী প্রোডাকশন হাউসের জন্য, যাদের কৃতজ্ঞতা আমরা স্বীকার সবাই করব, এবং ডিরেক্টর সুমন আচার্য। রাজশ্রী প্রোডাকশন হাউসকে আমাদের সকলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আর আমাদের বছরটা ভালো কাটুক, রাজশ্রী প্রোডাকশন হাউসেরও ভালো কাটুক বছরটা, আমি এই আশা করি। আরো নতুন 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 শিল্পী উঠে আসুক, নতুন মুখ উঠে আসুক, এবং এই নতুন শিল্পী আর নতুন মুখকে নিয়েই যে আমাদের কথাটা, সেটা হচ্ছে তোমরা কিন্তু সরাসরি ফোন করতে পারো, যোগাযোগ করতে পারো রাজশ্রী প্রোডাকশন হাউসের সাথে, এবং স্ক্রিনের নিচে নাম্বারটা যাচ্ছে, সরাসরি যোগাযোগ করো, কারণ প্রচুর অনুষ্ঠানের প্রতিনিয়তই হতে থাকে। আর এরকম যদি একটা অসাধারণ বৈশাখী আড্ডার মতনই একটা পয়লা বৈশাখের বাদে যে 25শে বৈশাখ যে আড্ডাটা আসছে, এখানে যদি সামিল হতে চাও, তাহলে সঙ্গীত শিল্পীরা, আবৃত্তি শিল্পীরা এবং নৃত্যশিল্পীরা সরাসরি যোগাযোগ করো RPH এর সাথে। এবার সময় তো খুব, মানে আমরা একদম শেষের দিকে চলে এসেছি, কিন্তু তবুও আরেকটু সময় আছে আমাদের কাছে, এবং আমরা চলে যাবো একটু লাবণ্যার কাছে। লাবণ্য, দুজনারই খুব সুন্দর গান শুনলাম, তোমার একটা কবিতা না দিয়ে আজকের অনুষ্ঠানটা তো শেষ করতে পারি না, তারপরেও কিন্তু একটা ছোট্ট জিনিস আছে দর্শক বন্ধুদের জন্য, একটা সারপ্রাইজ, সেটা এখনই বলবো না, লাবণ্যার আগে আবৃত্তিটা আমরা একটু শুনে নিই। লাবণ্য, কি আমাদের শেষ আবৃত্তি শোনাচ্ছ তুমি? হ্যাঁ, এবার যে আবৃত্তিটা শোনাবো তার আগে আমি একটু বলে নিই যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমিও ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি রাজশ্রী প্রোডাকশন হাউসকে, যে আমাকেও একটা ছোট সুযোগ করে দেওয়ার জন্য, আর বিশেষ করে সুমন দাকে, যার হাত ধরে আমি এখানে উঠে এসেছি, আর সাথে আমার যারা বন্ধুরা আছে তাদেরকেও আমি মানে অসাধারণভাবে ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে তারাও আমাকে ভীষণভাবে হেল্প করেছে, আর এত ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, আমি অনেক জায়গাতেই অনেক প্রোগ্রামে গেছি, কিন্তু এত ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার হয় না সব জায়গাতে। আজকের আড্ডাটা আমি সত্যি বিশ্বাস করুন, আমি ভেবে উঠতে পারিনি আপনাদেরকে এত সুন্দর জমাটি একটা আড্ডা হবে, এবং এত সুন্দর আপনাদেরকে আজকের দিনটা উপহার দিতে পারবো। আমি জানি না আপনাদের কতটা ভালো লাগছে, কিন্তু আমার এই পরিবেশটা কিন্তু আমি খুব 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 মজা করছি আজকের এই দিনটা। নববর্ষের সকালটা 9:30 থেকে 11টা অবধি আমার জন্য একটা মানে অসাধারণভাবে কাটলো। আমি সত্যি এই স্মৃতিটা মনে রাখবো আমার পুরো বছরটাই। তো লাবণ্য, আমাদের একটু আবৃত্তিটা যদি পাঠ করে শোনাও। একদম। তো শুভ দাশগুপ্তের মেঘ বলল। মেঘ বলল, যাবি অনেক
গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি? আমার সঙ্গে যাবি? জানলা দিয়ে মুখ ঢুকিয়ে বলল সে মেঘ। যাবি? আমার সঙ্গে যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রে গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? আমার সঙ্গে যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল, যাবি? আমার সাথে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এই জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ঝরবো, ভেঙে পড়বো। এই মেয়ে, যাবি? আমার সঙ্গে যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার একলা পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতো, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ ও কাজের মুখোশ ঘেরা জীবন, তবুরে মেঘ যাব একদিন তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ার নতুন রঙ্গে যাব রে মেঘ, যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, সেদিন আমি পাগল হাওয়ায় উতল হাওয়ায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব। দারুণ দারুণ। যতই কাজের বাধা থাক এবং যতই প্রচুর কাজ থাক না কেন, সেই কাজকে ফেলে রেখেও কিন্তু নতুন বছরে আনন্দটা আমাদের করতে হবে প্রত্যেককে। এবং আগের বছরের যে আশা যেগুলো রয়ে গেছে, পূর্ণ হয়নি, সেগুলো নিয়ে ভাববার কিছু নেই। নতুন বছরের তো সবে প্রথম দিন, আজকে শুরু হোক না এই নতুন বছরটা অনেক আশা এবং অনেক ভালোবাসা এবং অনেক সুন্দর সুন্দর ভাবনা নিয়ে, যেগুলো আগের বছর আমাদের পূর্ণ হয়নি। কিন্তু তার মধ্যেও বলে রাখা, একটা গোটা বছর তো হতেই পারে এমন অনেক কিছু আশা আমাদের পূর্ণ হলো না, নাই বা হলো, সেটা নিয়েও কিন্তু ভাববো না এবং ভেঙেও পড়বো না। কারণ একটা বছরের পর আবার একটা নতুন বছর আসবে, সে বছরে সেটা পূরণ করার চেষ্টা করব। তাই এরকমই একটা আশা এবং আশা পূর্ণ বা পূর্ণতা না পাওয়া নিয়েই আমাদের একটা শেষ নিবেদন আপনাদের সকলের কাছে। আপনাদের নতুন বছরটা সবার খুব ভালো কাটুক। চ্যানেল ওয়ানের সকল দর্শক বন্ধুদেরকে জানাই নববর্ষের আবার অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা আমাদের চারজনার পক্ষ থেকে। তাই আমাদের শেষ নিবেদনটা আমাদের দুই সঙ্গীত শিল্পী একসাথে, মানে তন্ময় আর সুপর্ণ দুজন মিলে আমাদেরকে দুই উপহার। সঙ্গীত শিল্পী একসাথে হলে হবে না। আচ্ছা, তাহলে আর কত সবাই 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 মিলে। সবাই মানে কি, আমার সাথে সুপ্রিয় দা, দেবাশিস দা, বাপ্পা দা, সবাইকে নিয়ে নেবো? সবাই, সবাই সবাই কিন্তু মিলে। তোমরা শুরু থেকে তো রয়েছো, এবার সবাই বলেছে মানে কিন্তু সবাই। শুরু আর থেকে crew রয়েছি, শেষ members অবধি যারা- থাকতে না, হবে। না, যারা ক্রিউ মেম্বার্স আছে তাদেরকেও ডাকতে লাগবে কি, দেখে নাও সবাই। আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আপনারা খুব ভালো থাকুন, নতুন বছরটা খুব ভালো কাটান। আর এই শেষ নিবেদনটা আমাদের সকলের তরফ থেকে আপনাদের জন্য।
সে ভাবনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসো কি নকল সোনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসো কি নকল সোনা। সবাই ভক্তি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে। যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসো কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসো কি নকল সোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। চিনে নিতে যদি চাও একটু দাঁড়াও না, সামনে যা দেখি জানি না সে কি আসো কি নকল সোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসো কি নকল সোনা। সামনে যা দেখি জানি না সে কি আসো কি নকল সোনা। সামনে যা দেখি জানি না সে কি আসো কি নকল সোনা। এইভাবেই এত মজা এবং আনন্দে আপনাদের পুরো বছরটা কাটুক। ভীষণ ভীষণ আনন্দ করুন আর সরাসরি যোগাযোগ করুন রাজশ্রী প্রোডাকশন হাউসের সাথে এবং দেখতে থাকুন চ্যানেল 1।